হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ম্যাটোহল। আজকে আমরা ট্রান্সপোজ অফ ম্যাট্রিক্স নিয়ে কথা বলবো। তো আগের ভিডিওগুলোতে আমরা ম্যাট্রিক্সের ডিটারমিনেন্টের দুটো পার্ট, আচ্ছা ম্যাট্রিক্সের একটা পার্ট নিয়ে কথা বলেছিলাম, যেখানে আমরা দেখেছিলাম যে ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন কীভাবে হয়। আজকের ভিডিওতে আমরা দেখব ট্রান্সপোজ অফ ম্যাট্রিক্স। আচ্ছা ট্রান্সপোজ মানে কি আগে আমাদের দেখতে হবে। আচ্ছা ট্রান্সপোজকে আমরা ডিনোট কীভাবে করি। যদি ধরো এ একটা ম্যাট্রিক্স, তাহলে তার ট্রান্সপোজকে আমরা কীভাবে ডিনোট করব, এ উপরে ক্যাপিটাল টি, এটাকে বলা হচ্ছে এ ট্রান্সপোজ। ট্রান্সপোজ মানে কি? ট্রান্সপোজ মানে হলো রোকে কলামে লেখা, রোকে কলামে লেখা, और কলমকে আমরা রোয়ে লিখতে পারি, और কলমকে রোয়ে লিখতে পারি, যে কোনো একটা রোকে কলম और কলম টু রো। জাস্ট ফর এক্সাম্পল, ধরো এই একটা ম্যাট্রিক্স আছে যার ভ্যালু ধরে নাও 2x2 নিলাম, এটা হলো 1 8 4 2, ধরো এরকম কিছু একটা আছে। এবার আমি যদি এর ট্রান্সপোজ করি, এ ট্রান্সপোজ, তাহলে এর ট্রান্সপোজটা হয়ে যাবে এই রোটা কলম হয়ে যাবে, তাহলে 1 8 এর রোটা এখানে কলম হয়ে যাবে, 4 2 এর রোটা এখানে 4 2 এর কলম হয়ে যাবে। তাহলে এ আর এ ট্রান্সপোজ এটা হয়। আচ্ছা এর কিছু প্রপার্টিজ আছে, ঠিক আছে। আচ্ছা প্রপার্টিজ হলো যে নর্মালি অর্থোগোনাল ম্যাট্রিক্স, ঠিক আছে। অর্থোগোনাল কখন হয়? অর্থোগোনাল ম্যাট্রিক্স, আচ্ছা এটা কখন হয়? এরা কোনো কিছু বলা না থাকলে আমরা ধরে নেব যে ওটাই হবে অ্যান্সার। আচ্ছা এটা হয় এ ইন্টু এ ট্রান্সপোজ যখন আই দেবে, মানে আইডেন্টিটি ম্যাট্রিক্স দেবে, তখন আমাদের যে এ ম্যাট্রিক্সটা হবে সেটা হলো একটা অর্থোগোনাল ম্যাট্রিক্স, ঠিক আছে। এবার আমাদের এই যে কন্ডিশন আছে এটা আমাদের খুব কাজে লাগে কোশ্চেনে, ঠিক আছে, আমাদের খুব কাজে লাগে। আমরা কোশ্চেনে দেখব, ঠিক আছে, যে এটা কীভাবে আমরা কাজে লাগাতে পারি। আচ্ছা এ ইন্টু এ ট্রান্সপোজও যা আয়ের ক্ষেত্রে, এ ট্রান্সপোজ ইন্টু এও তাই, কোনো চেঞ্জ নেই, দুটোই কিন্তু এক অর্থোগোনাল ম্যাট্রিক্সের ক্ষেত্রে। আচ্ছা এবার যদি আমরা একটা কোশ্চেন দেখি, প্রথমে দেখি আমাদের একটা কোশ্চেন দিয়েছে যে লেট পি ইকুয়ালস টু এত করে, আচ্ছা কিউ ইকুয়ালস টু এখানে দিয়েছে দেখুন পি এ পি ট্রান্সপোজ, আর আবার বলেছে যে এটা আমাদের ফাইন্ড করতে হবে। আচ্ছা কিউ 99, আচ্ছা এই কোশ্চেনে দেখো যখনই তোমরা ভয় পেয়েছো কি 99টাই আমাদের প্লাস করতে হবে, না, সবসময় মনে রাখবে এইরকম টাইপের কোশ্চেনে কিছু একটা ট্রিক থাকে। যখন দেখবে কিছু 99 বা এরকম একটু হিউজ ডিজিট আছে, তখন ভাববে যে আমাদের হয়তো দুবার কি তিনবার চেক করলে একটা প্যাটার্ন আমরা খুঁজে পাবো, এই প্যাটার্নকে ধরে আমাদের উত্তরটা বার করতে হবে, ঠিক আছে। প্যাটার্ন, এই কোশ্চেনেও একটা প্যাটার্ন আছে আমাদের, কিন্তু এই কোশ্চেনে এই যে পার্টটা দেওয়া আছে এটা জাস্ট এটা মানে কোনো কাজের না, ঠিক আছে, এটা আমাদের জাস্ট মানে ইয়ে করার জন্য, এটা কোনো কাজেই লাগবে না। আচ্ছা এবার যদি কোশ্চেনটাকে দেখে নাও ভালোভাবে, তাহলে আমাদের কিউ বলেছে এটা, কিউ বলেছে পি এ পি ট্রান্সপোজ, আর চেয়েছে কিউ 99। আচ্ছা আমরা কিউ 99 করবো না, ফার্স্টে আমরা কিউ 1 করবো, তারপর কিউ 2 করবো, তারপর যদি দেখি যে কোনো প্যাটার্ন খুঁজে পাই তাহলে আমরা ওই প্যাটার্ন ধরে এগিয়ে যাবো। আচ্ছা আমরা যদি শুধু পি টি কিউ পি মানে কিউ 1 নিলাম, পি 99 না নিয়ে, মানে কিউ 99 না নিয়ে এটা নিলাম। আচ্ছা এবার যদি এটা নিই তাহলে এটা হয়ে গেল পি টি, ওকে। এই কিউ এর ভ্যালু কি লেখা আছে? কিউ এর ভ্যালু লেখা আছে পি এ পি টি, তাই তো, আবার এখানে আমাদের পি লেখা আছে, তাহলে এইটা হলো আমাদের দেওয়া, মানে পি টি কিউ পি যদি আমি নিই তাহলে এটা হয়। আচ্ছা এখানে আমরা এবার কমন ধরবো, কমন কি ধরবো, এটাকে কমন করব, এটাকে কমন করব। আচ্ছা যদি এটা কমন হয় তাহলে আমরা বললাম কি পি টি ইন্টু পি ট্রান্সপোজ और পি ইন্টু পি ট্রান্সপোজ একই জিনিস, যেটা হয়ে যাবে আমার আই এর সমান। তাহলে এই দুটো হয়ে যাবে আই ইন্টু এ ইন্টু আই। আমি বলেছিলাম আগের দিন যে আইকে দিয়ে যাই মাল্টিপ্লাই করবো সেটা সেম রয়ে যাবে, যেমন 2 ইন্টু 1 করলে 2 রয়ে যায়, 3 ইন্টু 1 করলে 3 হয়ে যায়, 110 ইন্টু 1 করলে 110 রয়ে যায়। তেমনি এখানে আই মানে হলো ইউনিট ম্যাট্রিক্স, যার ভ্যালু হলো 1, তো একে যা দিয়েই মাল্টিপ্লাই করবে সেটা 1ই হয়ে যাবে। তার মানে এইটা হয়ে গেল এ, মানে যাকে দিয়ে মাল্টিপ্লাই হবে সেটাই রয়ে যাবে।
তাহলে এটা হয়ে গেল এ। এটা কখন হচ্ছে? কিউ যখন 1, তাহলে এ এর পাওয়ার 1। আচ্ছা, এবার একটু দেখি যে 2 এর জন্য করলে কী হয়। তো আমরা কী করছি, পিটি কিউ 2 নিই ইন্টু পি 2 নিয়ে দেখি। আচ্ছা, তাহলে শুধু পিটি প্রথমে হবে। এবার এটাকে দুবার লিখতে হবে, তাহলে পি এ পি টি একবার, পি এ পি টি দুবার, আর এখানে শুধু এই পিটা রয়েছে, তাহলে এটা হয়ে গেল পি। তা আবার কী করবো, কমন নেব এটা এটা এটা। এবার তোমরা যদি দেখো এখানে আমার এটা আই হচ্ছে, এখানে হচ্ছে এ, এখানে হচ্ছে আই, এখানে হচ্ছে এ, এখানে হচ্ছে আই, তাহলে আই 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 তো কিছু হবে না, তাহলে এ ইন্টু এ কী হচ্ছে, এ স্কোয়ার। তাহলে দেখো তোমরা একটা প্যাটার্ন খুঁজে পেলে। দেখো প্যাটার্নটা হলো, যখন কিউ এর ভ্যালু 1 তখন এ এর ভ্যালু 1 আসছে, যখন কিউ এর ভ্যালু 2 তাহলে এ এর ভ্যালু 2 আসছে, তাহলে কিউ এর ভ্যালু 99 এলে কী হবে, এ এর ভ্যালু 99 আসবে। তাহলে অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। ঠিক আছে, তাহলে দেখো এইটা আমাদের কিছুই করতে লাগলো না, কিছুই না। ঠিক আছে, উইথ দ্য হেল্প অফ দিস প্রপার্টি উই ক্যান গেট দ্য অ্যান্সার। ঠিক আছে, আচ্ছা আমরা নেক্সট কোশ্চেনে যাব। নেক্সট কোশ্চেনটা হলো 2019-এর একটা কোশ্চেন, যেখানে বলেছে যে এখানে একটা ম্যাট্রিক্স দেওয়া আছে এ, যেটা হলো 1/3। এবার এই যে ম্যাট্রিক্সটা দেওয়া আছে তার এবিসির ভ্যালু বার করতে বলেছে, যেখানে এ ইন্টু এ ট্রান্সপোজ আই কিউ। আচ্ছা, যখনই এরম ধরনের থাকবে না, ঠিক আছে, আমরা কি জানি, দেখো আমরা জানি আইডেন্টিটি ম্যাট্রিক্স। আইডেন্টিটি ম্যাট্রিক্স মানে কি, 3x3, তাহলে এটা হবে 1 0 0 0 1 0 0 0 1, তাহলে এটা হয় আমার আইডেন্টিটি ম্যাট্রিক্স। আচ্ছা, যখনই কোনো ম্যাট্রিক্সকে দিয়ে বলবে ট্রান্সপোজ বার করতে, তাহলে আইডেন্টিটি ম্যাট্রিক্স কোথায় কোথায় আছে, A11-এ আছে, A22-তে আছে, A23-তে আছে। এবার তুমি যদি এর এ ম্যাট্রিক্সের ট্রান্সপোজটা যদি দেখো, এ হলে এটা এ ট্রান্সপোজ ম্যাট্রিক্স করি যদি, তাহলে এটা হয়ে যাবে এ 2 2, এটা হয়ে যাবে 2 1 বি, এটা হয়ে যাবে 2 1 সরি 2 C1, সরি এটা হয়ে যাবে 2 1 বি, এটা হয়ে যাবে 2 C1। আচ্ছা, এবার এ ম্যাট্রিক্সটা এটা। আচ্ছা, প্রথম এই এই ভ্যালুটার জন্য তাহলে কোনটা কোনটা মাল্টিপ্লাই, প্রথম রো প্রথম কলাম মাল্টিপ্লাই হবে। আচ্ছা, এইটার জন্য মিডিলটার জন্য কী হবে, দ্বিতীয় রো দ্বিতীয় কলাম মাল্টিপ্লাই হবে। আর এই তৃতীয়র জন্য কী হবে, এই 1-এর ভ্যালুটার জন্য তৃতীয় রো তৃতীয় কলাম মাল্টিপ্লাই হবে। তাহলে আমি যদি সেই ম্যাট্রিক্স থেকে এই যে রোটা আছে এটাকে যদি আমি 3বার মাল্টিপ্লাই করি, তাহলেই আমি উত্তর পেয়ে যাব, তাহলেই আমি উত্তরটা পেয়ে যাব। ঠিক আছে, এবার কিছুই করবো না, আমরা জাস্ট ওটাকে মাল্টিপ্লাই করলে কী হবে, দেখো এইটাকেই যদি আমি দুবার মাল্টিপ্লাই করি A22-কে, ঠিক আছে A22-কে যদি আমি দুবার মাল্টিপ্লাই করি, এটারই স্কোয়ার করব, আর এখানে তো 1/3 করা আছে, তা 1/3টাও দুবার মাল্টিপ্লাই হবে, তাহলে কী হবে, এটা হয়ে যাবে আমার 1/9। আচ্ছা, এটাকেই দুবার মাল্টিপ্লাই হবে, তাহলে এ স্কোয়ার প্লাস 2 স্কোয়ার মানে 2 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার, এটা ইকুয়াল টু 1। তাহলে এটা এদিকে গেলে কী হবে, এ স্কোয়ার, এটা হয়ে যাবে 4, এটা হয়ে যাবে 4, এটা হয়ে যাবে 9। তাহলে এ স্কোয়ারের ভ্যালু কী আসছে, প্লাস মাইনাস 1, সরি এ স্কোয়ারের ভ্যালু 1 আসছে, সরি এ স্কোয়ারের ভ্যালু 1 আসছে, তাহলে এ ভ্যালু কত হবে, প্লাস মাইনাস 1। ঠিক আছে, তাহলে এর ভ্যালু যদি প্লাস মাইনাস 1 হয়, তাহলে এখানে দেখো এর ভ্যালু কোথায় কোথায় 1 আছে, দেখো একটা অপশান এতে আছে 1, আর একটা আছে অপশান বিতে আছে 1, অপশান সি দিয়ে গেছে, তাহলে কোনোভাবেই সি আর ডি হচ্ছে না। এবার যা হবে অপশান বি আর সি এর মধ্যে হবে। যদি দেখি যে বি এর ভ্যালু 1 চলে আসছে, তাহলে অপশান এ হয়ে যাবে, আর যদি বি এর ভ্যালু দেখি যে 2 বা -2 আসছে, তাহলে ভাববো অপশান বি হবে। আচ্ছা, যদি দেখি যে এই কলামটাকে যদি মাল্টিপ্লাই করি, তাহলে কি হবে, তাহলে দেখো এই প্রত্যেকটা এলিমেন্টকে নিজেকে দিয়ে মাল্টিপ্লাই করবে, তাহলে আমার এটা চলে আসবে 1/9 ইন্টু 2 স্কোয়ার মানে 4, 1 স্কোয়ার মানে 1, বি স্কোয়ার মানে বি স্কোয়ার ইকুয়াল টু 1।
আচ্ছা, তাহলে এখান থেকে যদি আমি ইকুয়েশনটা সলভ করি তাহলেই হবে। তাহলে বি স্কোয়ার প্লাস 5 ইকুয়াল টু 9, তাহলে বি স্কোয়ার ইকুয়াল টু চলে আসবে 4, তাহলে বি ইকুয়াল টু চলে আসবে প্লাস মাইনাস 2, যেখানে প্লাস মাইনাস 2 আছে, তাহলে এখানে অপশানটা বি হবে। এবার বলবি দাদা তুমি তো এখানেতে প্লাস মাইনাস 1 দেয়নি, সি মাইনাস 2 দেয়নি। দেখ ব্যাপারটা কী বলতো, ব্যাপারটা হলো যে তুই যদি -2 কে -2 দিয়ে মাল্টিপ্লাই করি তো এটা তো +2ই চলে আসবে, আর এই +4ই চলে আসবে। আর তুই যখন +2কে আবার +2 দিয়ে মাল্টিপ্লাই করবি তখনও +4 আসবে। তো ম্যাটার করে না কোনটা দিয়ে কি হচ্ছে, ঠিক আছে। তারপরে তুই যদি কনফার্ম করতে চাস তখন কিছু না, তাহলে তোকে এইটা দিয়ে প্রথম রোটাকে দিয়ে একবার এইটা মাল্টিপ্লাই করে ইকুয়াল টু 0 করে দিতে হবে, দেখবি অ্যান্সারটা ওইটাই চলে যাবে, কেন এর ভ্যালু তুই পেয়ে যাবি তখন। তাহলে এর দুটো ভ্যালুর জন্য তখন ওটা +-2ই আসবে। তাহলে এ যদি -1 হয় তখন কি আসছে, +1 হলে তখন কি আসছে, ওটাই হবে তখন ব্যাপারটা, ঠিক আছে। তো অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার, ঠিক আছে। তোদের যদি কোনো ডাউট থাকে তাহলে আমাকে তোরা কমেন্টে জানা, আর আশা করছি তোদের ভিডিওটা ভালো লেগে থাকবে। একটু লাইক আর সাবস্ক্রাইব করে দিস। থ্যাংক ইউ।